নমস্কার। প্রশ্ন অনুষ্ঠানের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আজকের প্রশ্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে এসেছে দুই ছাত্রী। আমার বাঁ পাশে রয়েছে অমৃতা ব্যানার্জি এবং আমার ডান দিকে শ্রেয়াঙ্গনা নন্দী। আমি ওদের থেকে একটু জেনে নিই। নমস্কার, আমার নাম অমৃতা ব্যানার্জি। আমি যোগদাসপাড়া গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি। আমি বিনোদিনী গার্লস হাই স্কুলের ছাত্রী। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। শুনেছি এই অনুষ্ঠানের কথা, তাই আমার এখানে এসে খুবই ভালো লাগছে। বাহ, চমৎকার বলেছ। এবারে শ্রেয়াঙ্গনা। নমস্কার, আমি শ্রেয়াঙ্গনা নন্দী। আমি পাংখাটুলি মোড়, হুগলিতে থাকি। আমি অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্রী এবং আমিও ষষ্ঠ শ্রেণীতেই পড়ি। আমিও এখানকার কথা শুনেছি এবং তাই এসেছি। আমার এখানে এসে খুব ভালো লেগেছে। বেশ, দুজনকেই ধন্যবাদ। আমরা এইবারে অনুষ্ঠানে যাব। অনুষ্ঠানের নিয়মগুলো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। অমৃতার কাছে প্রথম প্রশ্ন। বকুলতলা ঘাট থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত এটা একটা রাস্তার অংশ, লম্বা একটা রাস্তা। তো এই রাস্তাটার নাম কি? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি শ্রেয়াঙ্গনা, আমি জেনে নিই অমৃতার কাছে। পাস। তুমি? আচ্ছা, আমি বলে দিই উত্তরটা। উত্তর হচ্ছে বিবেকানন্দ রোড। বিবেকানন্দ রোড। পরের প্রশ্ন শ্রেয়াঙ্গনার কাছে সরাসরি প্রশ্ন। হুগলিঘাট রেলওয়ে স্টেশনের খুব কাছে একটা শতাব্দী প্রাচীন অর্থাৎ সেঞ্চুরি ওল্ড একটা গ্রন্থাগার বা লাইব্রেরি আছে। প্রতিষ্ঠা হয়েছিল সেই 1918 সালে। তো এই লাইব্রেরি বা এই গ্রন্থাগারের নাম কি? 1, 2, 3, 4, 5। বল। পারবে না তুমি? আচ্ছা, কারোর থেকেই উত্তর পাইনি। সঠিক উত্তর হচ্ছে হুগলি সাহিত্য মন্দির। এবারে অমৃতার কাছে প্রশ্ন। আমি কয়েকটা নাম বলছি, এগুলির মধ্যে মিল কি বলতে হবে। গোলাপ খাস, পেয়ারা ফুলি, কপাট ভাঙা, মল্লিকা, আম্রপালি, গোপালভোগ, লালফুলি। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। এগুলি একটি আমের নাম। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে অমৃতা। এগুলো সব কটাই আমের নাম। সরাসরি শ্রেয়াঙ্গনার কাছে প্রশ্ন। আমি একজনের কথা বলছি, জন্ম 3-9-12, উচ্চতা মানে হাইট হচ্ছে 129.3 সেন্টিমিটার, ওজন বা ওয়েট হচ্ছে 129.3 কেজি। ভয় পেয়ে গেলে 129.3 কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়তে পারে। এটা কোন কাল্পনিক চরিত্রের কথা বললাম? 1, 2, 3, 4, 5। হাত তোলেনি। আমি আসছি শ্রেয়াঙ্গনার কাছে। তুমি বলবে? ডোরেমন। ডোরেমন, একদম সঠিক, ডোরেমন। এবারে অমৃতার কাছে আসছি, অমৃতা ব্যানার্জি। ওর কাছে আসছি আমি ওর পছন্দের বিষয় থেকে প্রশ্ন। তোমার পছন্দের বিষয় কি বলো? স্টেটস অ্যান্ড ক্যাপিটালস। স্টেটস অ্যান্ড ক্যাপিটাল। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আগে একটি রাজ্যের রাজধানী ছিল শিলং। 1973 সাল থেকে অন্য একটি রাজ্য, মেঘালয় বলে একটি রাজ্য সৃষ্টি হলো। শিলং হয়ে গেল সেই মেঘালয়ের রাজধানী। তো আগের যে রাজ্যটার কথা বললাম প্রথমে, সেই রাজ্যের রাজধানী, এখনকার রাজধানী দিশপুর। আমি কোন রাজ্যের কথা বলছি? পাউন্সের জন্য আসছি শ্রেয়াঙ্গনার কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেছে। হ্যাঁ, একদম সঠিক, +10। এবারে আমি অমৃতার থেকে উত্তর নেব। আসাম।
আসাম। সঠিক উত্তর আসাম। এবারে পছন্দের বিষয় থেকে প্রশ্ন শ্রেয়াঙ্গনার কাছে। তোমার পছন্দের বিষয় বলো। আমার পছন্দের বিষয় হলো সোলার সিস্টেম আর মেন্টাল ম্যাথস। তো মেন্টাল ম্যাথ থেকে একটা প্রশ্ন করি। তো প্রশ্ন হচ্ছে, একটা সপ্তাহে মোট যত ঘন্টা, একটা সপ্তাহে মোট যতগুলো আওয়ার্স, তার থেকে 8 ঘন্টা বাদ দিলে কত ঘন্টা থাকে? ইফ ইউ সাবট্রাক্ট 8 hours from the total hours in a week, how many hours are left? 1, 2, 3, 4, 5. কাউন্ট করনি? 150 আওয়ার্স। শ্রেয়াঙ্গনা সরাসরি উত্তর দিয়েছে 150 আওয়ার্স, যেটা সঠিক নয়। আমি এবারে অমৃতার কাছে আসব। পারবো না। তো উত্তর হচ্ছে 160 আওয়ার্স। হ্যাঁ, 24 into 7, 168 minus 8, 160 আওয়ার্স। এবারে 4 নম্বর প্রশ্ন অমৃতার কাছে। আমি একটা ছবি দেখিয়ে প্রশ্ন করব। ছবিটা দুজনকেই দেখিয়ে নিই আগে। এটা যার ছবি, ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, হ্যাঁ, ফর্মার প্রাইম মিনিস্টার। এই ভদ্রলোকের জন্মদিনে ভারতে কি দিবস পালন করা হয়? পাউন্সের জন্য আসছি শ্রেয়াঙ্গনার কাছে। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, ঠিক আছে, +10। চিলড্রেন্স ডে। চিলড্রেন্স ডে, একদম সঠিক, একদম সঠিক, ভেরি গুড। আচ্ছা, এইবারে শ্রেয়াঙ্গনার কাছে সরাসরি প্রশ্ন, এটাও একটা ভিজুয়াল। তো তোমার কাছে আসবো পাউন্সের জন্য। দুজনকেই ছবিটা দেখাই, বোঝা যাচ্ছে? ছবিটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। প্রশ্ন হচ্ছে, এখানে অড ওয়ান কোনটা? কোনটা অড ওয়ান? বেমানান কোনটা? একটা, এই 4টের মধ্যে একটা মিলছে না অন্যগুলোর সঙ্গে, এবং সেটা বলতে হবে কোনটা এবং কেন, এইটা বলে দিতে হবে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। লাস্টেরটা অড ওয়ান আউট হবে, সাঁড়াশি, কারণ এটা আমরা খাবার বানানোর কাজে ব্যবহৃত করি। তো এটাও তো হতে পারে। না, সঠিক হলো না। তুমি দেখো। সাঁড়াশি হবে, কারণ এগুলি দিয়ে আমরা কিছু কাটি। কারোরই সঠিক হয়নি। আমি এখানে ছবি দিয়েছিলাম একটা কাঁচি, অর্থাৎ সিজার্স, একটা প্লায়ার্স, যেটা দিয়ে আমরা কোনো পেরেক টেরেক তুলি বা চেপে ধরি, প্লায়ার্স, আর একটা ছুরি বা নাইফ, আরেকটা ছিল সাঁড়াশি বা টংস। তো এখানে কি হচ্ছে, বাকি 3টে দেখো, এখানে অড ওয়ানটা হবে নাইফটা। কেন? বাকিগুলো সব জোড়া জোড়া, মানে দুটো নিয়ে তৈরি হয়েছে। সিজার্স, আমরা এটাকে যখন বলি সিঙ্গুলার প্লুরাল বললেও আমরা কিন্তু সিজার্স বলি, সিজার বলি না। তারপরে প্লায়ার্স বলি আমরা, তারপরে টংস বলি, কিন্তু নাইফস বলি না, কিন্তু নাইফ বলি। এবারে অমৃতার কাছে প্রশ্ন, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বা ভারতের ইতিহাস থেকে। ভারতের কোন বিখ্যাত রাজপুত শাসকের ঘোড়ার নাম চেতক? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। অমৃতার কাছে আসি। প্রতাপ। প্রতাপ, রানা প্রতাপ, একদম সঠিক, রানা প্রতাপ। এবারে শ্রেয়াঙ্গনার কাছে সরাসরি প্রশ্ন, একটা ধাঁধা বলতে পারো, রিডলস। হ্যাঁ, তুমি একটা ঘরে ঢুকে দেখলে ঘরে একটা কেরোসিন ল্যাম্প, একটা মোমবাতি, একটা দেশলাই
আর একটা ফায়ার প্লেস রয়েছে। 1 2 3 4 5 লেখো। একদম সঠিক, +10 তোমার কাছে। মোমবাতিটা প্রথমে জ্বালাবো। মোমবাতিটা প্রথমে জ্বালাবে, এটা তো ঠিক হলো না। মোমবাতিটা কি দিয়ে জ্বালাবে? তাহলে আগে তো দেশলাইটা জ্বালাতে হবে। এবারে অমৃতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বিশেষ পছন্দের বিষয় থেকে প্রশ্ন। হার্দিক পান্ডিয়া নাম শুনেছ? তুমি নাম শুনেছ? হার্দিক পান্ডিয়া, তিনি ছিলেন গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন। তো তিনি এই আইপিএল যখন শুরু হবে অর্থাৎ 2024-এ, তিনি আর গুজরাট টাইটান্সে থাকবেন না, তিনি দল বদল করেছেন, তিনি চলে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তাহলে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেনের পদটা খালি। হ্যাঁ, সেখানে একজন কম বয়সী ক্রিকেটারকে ক্যাপ্টেন করা হয়েছে, তাকে বলা হয় প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট। এখন তাকে বলা হয় প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট। তো এই যার কথা বলছি, এই যে প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট যাকে বলা হয়, তার নাম কি? শ্রেয়াঙ্গনার কাছে আসছি। 1 2 3 4 5 বাউন্স করনি? আচ্ছা, দেখি। শুভমান গিল। শুভমান গিল, একদম সঠিক উত্তর, শুভমান গিল। এবারে এটা হচ্ছে দ্বিতীয় পছন্দের বিষয়, সোলার সিস্টেম। হ্যাঁ, তো এর আগেরটাও যে অমৃতাকে প্রশ্ন করেছিলাম, এটা ওর দ্বিতীয় পছন্দের বিষয় ছিল ক্রিকেট, ভারতীয় ক্রিকেট। তো শ্রেয়াঙ্গনার কাছে সরাসরি প্রশ্ন, সূর্যর থেকে পৃথিবীতে সূর্যরশ্মি পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? 1 2 3 4 5 একদম সঠিক, +10। তুমি বলবে? এটা উত্তর হচ্ছে 8 মিনিট বা 8 মিনিট 20 সেকেন্ড বলতে পারো, 8 মিনিট, 8 মিনিটস। দুজনের কাছেই 6টা করে প্রশ্ন হয়ে গেছে। এবারে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন অমৃতার কাছে। আমি কয়েকটা নাম বলছি, এদের মধ্যে একটা বিশেষ মিল আছে। গঙ্গারাম, নামগুলো শুনবে। হ্যাঁ, গঙ্গারাম, বাবুরাম, জগমোহন, বিশ্বলোচন, আদ্যানাথ, এদের মধ্যে একটা মিল আছে। মিলটা কি? 1 2 3 4 5 বাউন্স করেনি? পাস। বলবে? আচ্ছা, এইগুলো হচ্ছে সমস্তটাই, সবকটাই সুকুমার রায়ের ছড়ার চরিত্র। এবারে শ্রেয়াঙ্গনার কাছে প্রশ্ন। হোয়াট ইজ দ্য থিং হুইচ হ্যাজ হোলস স্টিল ইট ক্যান হোল্ড ওয়াটার? 1 2 3 4 5 বাউন্স করেনি? আমি উত্তর নেব শ্রেয়াঙ্গনার কাছে। স্পঞ্জ। স্পঞ্জ, একদম সঠিক, +10। স্পঞ্জ। আজকে প্রশ্ন অনুষ্ঠানের শেষ প্রশ্ন অমৃতার কাছে। টিভিতে একটা কুইজের অনুষ্ঠান হয়, তো যে কুইজের অনুষ্ঠানটার নাম কেবিসি। হ্যাঁ, এটা পুরোটা হচ্ছে কৌন বনেগা ক্রোড়পতি, কেবিসি। এবারে এটা 15তম সিজন চলছে, 15 সিজন, কেবিসি 15। তো প্রশ্ন হচ্ছে কেবিসির সঞ্চালককে? 1 2 3 4 5 হ্যাঁ, +10। তুমি বলবে? সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি নয়, সঠিক উত্তর হচ্ছে অমিতাভ বচ্চন। আরে এবারে শেষ প্রশ্ন শ্রেয়াঙ্গনার কাছে। আমার প্রশ্ন এইরকমই আরেকটা প্রশ্ন,
তো একজন বিখ্যাত হিরো, হিন্দি ফিল্মের হিরো, তিনি এই কেবিসি সঞ্চালনা করেছিলেন একবার। অত্যন্ত বিখ্যাত একজন হিরো, হ্যাঁ, তার নাম জানে না এরকম লোক খুব কম। এখন তার মেয়েকেও দেখা যাচ্ছে, তার ছেলেকেও দেখা যাচ্ছে, বিভিন্ন বিষয়ে তাদের দেখা যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, এই কেবিসি এক বছর তিনি পরিচালনা করেছিলেন। কোনো এক হিন্দি ফিল্মে যে সমস্ত খান পদবীধারী আছে তাদের মধ্যে একজন, যাদের টাইটেল বা সারনেম হচ্ছে খান, এরকম একজন। তো অমৃতার কাছে পাউন্সের জন্য আসছি। 1 2 3 4 5। পাউন্স করেনি? শাহরুখ খান, একদম সঠিক। আমরা আজকে দেখে নিই এবারে কার কত স্কোর হলো। অমৃতা ব্যানার্জি স্কোর 80 আর শ্রেয়াঙ্গনা নন্দীর স্কোর 50। প্রশ্ন অনুষ্ঠানের এই পর্বে বিজয়ী হলো অমৃতা ব্যানার্জি। তাকে অভিনন্দন জানাই। শ্রেয়াঙ্গনা নন্দীকেও, সে পার্টিসিপেট করেছে। তাদের প্রথম কথা, তাদের এটা বলা যায় তার প্রথম কুইজ, জীবনের প্রথম কুইজ। সেই দিক দিয়ে দুজনেই চেষ্টা করেছে। তো একজন এখানে যেহেতু হার জিত আছে দুজনের, তুমিও এটাতে মন খারাপের কিছু নেই। আবার ভবিষ্যতে একদিন হবে, সেখানে আবার তুমি হয়তো জিতবে। আশা করব তোমরা আজকের অনুষ্ঠান তোমাদের ভালো লেগেছে। তবু তোমাদের মুখ থেকে একটু শুনে নেব কেমন লেগেছে। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারলাম, যেগুলি আমার পরবর্তী সময় অনেক কাজে লাগবে। বেশ, তুমি? এটা আমার যেহেতু প্রথম কুইজ, এখানে আমিও অনেক কিছু জানতে পারলাম যা আমার আগে জানা ছিল না। খুব ভালো, দুজনকেই অভিনন্দন। আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে। আমরা দুজনের হাতেই একটা করে মেমেন্টো বা স্মারক তুলে দেব। অর্ঘ্য হুগলির প্রযোজনায় প্রশ্ন অনুষ্ঠান এখানে শেষ করলাম। তো এই যে কাজটা বাকি আছে, যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমরা একটা স্মারক দুজনের হাতেই তুলে দিই। আজকের বিজিত শ্রেয়াঙ্গনা নন্দীর হাতে আমি স্মারক তুলে দিচ্ছি। এবারে আজকের বিজয়ী অমৃতা ব্যানার্জির হাতে আমি স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্য হুগলির পক্ষ থেকে। দুজনকেই আবার অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকেও জানাই, আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করি ভালো লাগছে। তবু যদি আপনাদের কোনো সাজেশান থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করছি আপনাদের সাজেশানকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার। আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ যারা করতে চান বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান যারা, তারা এই নাম্বারে ফোন করতে পারেন 8820104402। যে কোনো কেউ আসতে পারেন ভবিষ্যতে এইরকম অনুষ্ঠানে। আপনারা এসে অংশগ্রহণ করুন, আমরা সেই রকমই চাইব। সবাইকে ধন্যবাদ। আবার বলি, সবাই ভালো থাকবেন এবং আশা করব আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। নমস্কার।